কতগুলা আমরা এঁকে ফেললাম। ঠিক আছে? তো খেয়াল করেন, এটা ছিল হচ্ছে আমাদের বেসিক একটা গরুর শেপ। তো এখন যদি আমরা এই গরুর শেপটাকে একটু প্রমিনেন্ট লেভেলে নিয়ে যেতে চাই, দেন আমরা বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতে পারি, এটা হচ্ছে আমাদের এখন দেখার পালা। সো খেয়াল করেন, সবার আগে হচ্ছে আমরা গরুর ফেসের দিকে আসি। এই যে শেপটা আপনি আঁকছেন, এই শেপ ধরেই হচ্ছে গরুর ওভারঅল যে স্ট্রাকচার বা জায়গাটা আছে সেটাকে বের করার চেষ্টা করবেন। দেন এখান থেকে শিং অ্যাড করে দিলেন। এই যে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ডাইরেক্টলি এখান থেকে এই যে গরুর এক্সট্রা যে পার্ট আছে সেটাকে অ্যাড করে ফেলি। দেখেন, দেন এই পার্টটা হচ্ছে এখান থেকে চলে আসবে। এরকম। এই হয়ে গেল একটা পা। দেন আপনি এখান থেকে আরেকটা পা অ্যাড করে দেবেন। দেখছেন? তো অবশ্যই একটা মুভমেন্টে রাখা ট্রাই করবেন, যেন গরুটাকে দেখে মনে হয় যে টোটাল গরুর যে সাইজটা আছে এটা একটা মুভমেন্টে আছে। দেন এখান থেকে একটা পা অ্যাড করবেন। এই, ঠিক আছে গেল। আচ্ছা, দেন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে গলায় একটা ঘন্টা টাইপ দিয়ে দিব। এই হয়ে গেল লাইন, আর এই হয়ে গেল ঘন্টা।
দেখছেন? তো খুব সিম্পলিফাইড ওয়েতে আমরা কিন্তু গরুটাকে এঁকে ফেললাম, তাই না? লাইন আপের ব্যাপারগুলো দেখেন, ওভারঅল ম্যাশআপ গুলো দেখেন, কিভাবে আমি বিষয়গুলোকে উপস্থাপন করেছি। একই সাথে হচ্ছে গরুর গাঠনিক ব্যাপারটা দেখেন। এবার ভাইয়া আপনি একটু এখান থেকে কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা, গরুর বেড়ে তো সাধারণত আমরা ২ টা গরু দেখে থাকি। আরেকটা গরু এখানে কি হবে, কি হবে, একটা হবে। দেখালে হবে নাকি ২ না, না, টাই? আমি এড করে দিচ্ছি, দাঁড়ান, সময় দেন। তো ওকে, ওকে। আচ্ছা, এটা আমরা একটা দিলাম, দেন হচ্ছে ওটার পেছনে আমি দেবো, বাট তার আগে এটা শেষ করি। দেন এখান থেকে হচ্ছে আমরা সরাসরি একটা লেজের শেপটাকে নিয়ে আসি। এই হয়ে গেল লেজের পার্ট। ঠিক আছে? নেক্সট, এবার আমরা এখান থেকে হচ্ছে আমরা সরাসরি একটা লাঠি টাইপের শেপ নিব, দেখেন। একইভাবে এখান থেকে এরকম এই, দেন এটাকে এভাবে বর্ধিত করে এইখান থেকে হালকা করে নিয়ে আসলেন। দেন এখানে হচ্ছে আপনি আরেকটা ছোট্ট করে সেম স্টাইলে গরুটাকে অ্যাড করে দিবেন। ঠিক আছে? দেখেন কিভাবে। সেম হচ্ছে ফেসের অ্যালাইনমেন্ট। এখান থেকে সুন্দর করে চোখটা দিয়ে দেবেন। এখান থেকে হালকা করে শিং দিয়ে দিবেন। এই, দেন এখান থেকে গরুর আরেকটা বডি যে পার্টটা আছে সেটা বের করে নিয়ে আসবেন। এইভাবে। এরকম। আর এখান থেকে একটা হালকা করে পার্ট দিয়ে এখান থেকে হচ্ছে এক্সট্রা পায়ের যে শেপটা আছে সেটাকে দিয়ে দিবেন। ঠিক আছে? এখন কিন্তু মোটামুটি মনে হচ্ছে যে এখানে আরেকটা গরু আছে। হ্যাঁ? এখান থেকে হচ্ছে হালকা করে একটু ইয়ে কেটে দিলেন। এই লাইনগুলোকে একটু হালকা পার্মানেন্ট করে দিলেন। একটু বডিটা একটু হালকা ভারী রাখলেন, যেন ওই যেটা বললাম আরকি, ওই শেপটা যেন একটু প্রপার মনে হয়। তো এ হয়ে গেল আমাদের গরুর শেপ। এবার আপনি আস্তে, আস্তে করে এখানে এই যে উপরে যে রাখালের যে শেপটা আছে এই জায়গায় একটু কাজ করলেন, দেখেন। ঠিক আমরা যেভাবে ফেসটা ধরছি। রাখালের যে মাথাটা আছে এখানে হচ্ছে আপনি একটু টুপি টাইপ বা একটু ওই যে ইয়ে যে থাকে না, কি বলে? আপনার হচ্ছে গামছা দিয়ে হচ্ছে এক ধরনের ইয়ে বাঁধে, পাগড়ি টাইপেরই বাঁধে। ওরকম দিলেন। হ্যাঁ, গামছা থাকে। গামছা দিয়ে বাঁধার পর দেন এখান থেকে ফেসের পার্টটা একটু অ্যাড করেন, দেখেন। সেম স্টাইলে।
ঘুমাচ্ছে না, জাস্ট হচ্ছে ফেসটা একটা এক্সপ্রেশন নিচ্ছে আর কি, বুঝছেন? এ হলো গলা। এবার সরি, এ হয়ে গেল বডির মানে ইয়ের পার্টটা আর কি। এবার এখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে করে গলার পার্টটা নিয়ে আসি, দেখেন। এরকম। এরকম ইয়ে করে সিম্পল লুঙ্গির একটা শেপ বা দিয়ে দিয়ে দিলাম। দেন এবার লাঠির পার্টে আসি আমরা, দেখেন। এগুলো বেসিক অংশ। এই দেখছেন হাতের শেপটা আমি কিভাবে দিলাম, এভাবে দিবেন। এই জায়গাটা হচ্ছে আমাদের ওই এই অংশটা যাবে, যার কারণে হচ্ছে আমি এই জায়গাটা কোনো কাজ করিনি। দেন আপনি আস্তে আস্তে করে এর ভেতরে থেকে লাঠি অ্যাড করে ঢুকায় বের করে দিবেন, দেখেন। এই দেখেন, এবার খেয়াল করেন, দেখছেন বিষয়টা কিভাবে কাজ করতেছে। নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সরাসরি এই ধানের এই ইয়ের আর চাকার এই পার্টটার দিয়ে খেয়াল করবো, দেখেন। চাকাটা ধরে ফেলেন। এটা কি দিলাম? চাকাটা যে লক হয়ে আছে। দেন এই বাইরের পার্ট সেম প্যাটার্নে। দেন আমরা এখান থেকে এটাকে অ্যাটাচ করে দেবো, দেখেন। এরকম। দেন আপনি আস্তে করে এখানে একটু হালকা ডার্ক করে দিলেন। দেন এইবার বাইরের যে পার্টটা আছে এটাকে এঁকে ফেলবেন এইভাবে। একটা গতিময় একটা হালকা ব্যাপার যেন থাকে চাকায়। এই এই সো ওভারঅল কিন্তু আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম চাকার। তো আপনি এখন হচ্ছে এটাকে একটু ডিটেলস ধরেন বা ডিটেলস করার চেষ্টা করেন। এখান থেকে কিছু এক্সট্রা এরকম শেপ দিয়ে এই জায়গাটাকে একটু হাইলাইট করতে হবে, হ্যাঁ। এটা কেন দিলাম? যেন চাকাটা একটু আলাদা হয় ফিগারের থেকে।
তো এই হয়ে গেল একটা ব্যাপার। এবার আমরা ডাইরেক্টলি যে কাজটা করব, আমরা সরাসরি এভাবে কিছু জাস্ট এক্সট্রা লাইন দিয়ে দিলাম, জাস্ট আমাদের ওই আহ, এই যে লাঠির যে বা বাঁশের যে অংশটা আছে এটাকে জাস্ট বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমাদের এখানে বাধা আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এখানে কি করবো বলুন তো, এর ভেতরে ধানের যে পার্ট গুলো আছে সেগুলো অ্যাড করে দিব। ঠিক আছে, দেখেন এই পেন্সিলটাকে এরকম হালকা, আমরা তো জেনারেলি এভাবে আঁকছি, বাট পেন্সিলটাকে এভাবে হালকা ধরে এরকম টান দিবেন এরকম। দেন আপনার এই যে পার্ট গুলো আছে এগুলোকে হালকা করে অ্যাড করে দিবেন। দেন এই পার্টটা বোঝা গেল যে এর ভেতরে কিছু ধানের পার্ট আছে। হুম, এবার একটু দেখেন, এই হয়ে গেল আমাদের টোটাল একটা ওভারঅল প্রসেস, যে আপনার যদি গরুর গাড়ি টাইপের কিছু আসে বা জেনারেলি যদি এরকম টাইপের আসে, আপনি কিভাবে বিষয়গুলোকে আঁকাবেন ও উপস্থাপন করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর একই সাথে হচ্ছে একটা কমপ্লিট এই টাইপের ড্রয়িং এর জন্য কিভাবে উপস্থাপন করা যায় আসলে। তো এখানে হইতেছে আমি একটু ভিন্ন বিষয়ে উপস্থাপন করেছি, মূলত একটা গরু, একটা গাড়ি আর মানুষ। মানুষই মোস্ট অফ দ্য কেসেস আসে, বাট যদি একটু এক্সেপশনাল কিছু দিয়ে দেয়, কারণ আপনারা জানেন যে কোনো স্পেসিফিক এখন সিলেবাস নেই, এখন অনেক ভার্সেটাইল প্রসেসের থ্রুতে তারা যাচ্ছে ইন জেনারেল। তো ওই জায়গাটার দিক থেকে আসলে কিভাবে আপনার নিজেকে মেন্টালি স্ট্যাবল রাখবেন, তো এই সবকিছু বিচার বিশ্লেষণ করেই হচ্ছে আমরা আজকের প্র্যাকটিসে এই ব্যাপারগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার। আর আশা করি আপনারা আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে ন্যারেটিভ করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, সবার আগে এটা একটা মেঠো পথ হিসেবে তুলনা করতে হবে, যে গ্রামের যে আমরা মেঠো পথ দেখি, তো ওই মেঠো পথে একটু আঁকা বাঁকা অবস্থা। তো লাইক আমরা হচ্ছে এইভাবে হচ্ছে দেখেন, খেয়াল করেন, এরকম ভাবে হচ্ছে কিছু এক্সট্রা লাইন কেটে এরকম ভাবে নিব। ঠিক আছে, যেন এটা হালকা একটু মেঠো পথ টাইপের ভাইব দেয় এরকম। ঠিক আছে, তো দেন এই রাস্তাটা এরকম আঁকা বাঁকা হয়ে হয়ে আসছে। তো খালি রাস্তা আঁকালে তো হবে না, রাস্তার সাথে তো কিছু এক্সট্রা দেখা যাচ্ছে যে কিছু ঘাস টাস জাতীয় বিষয় থাকে। তো যার কারণে হচ্ছে আমরা এরকম ভাবে কিছু এক্সট্রা এই যে এরকম লাইন আপ দিব, দেখেন এরকম। ঠিক আছে, দেন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এখানে যে স্পেস গুলো আছে, বিশেষ করে ফাঁকা যে স্পেসটা আছে, এই ফাঁকা স্পেস গুলায় আমরা কিছু দূরের বাড়িঘর আঁকার ট্রাই করব। দেখেন এটা আঁকবেন হচ্ছে এইভাবে, এই যে এখানে কিছু বাড়ির শেড টেড দিলেন, দূরের বাড়ি দেখা যাচ্ছে এরকম দিলেন। ঠিক আছে, এরকম কিছু এক্সট্রা স্পেস। দেন আমরা যদি একটু আউটার স্পেসে যাই, দেন সরাসরি হচ্ছে এখানে এভাবে হচ্ছে আপনি কিছু এক্সট্রা লাইন আপ দিবেন। দেখেন এরকম ভাবে কিছু ঘুরায় ঘুরায়। ঠিক আছে, এরকম দেওয়ার পরে আপনি এখান থেকে কিছু এক্সট্রা গাছ অ্যাড করে দিতে পারেন। দেখেন গ্রাম বাংলার দূরে যে গাছগুলো থাকে সাধারণত।
এরকম, ঠিক আছে? নেক্সট আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা এরকম ওই ইয়ে টাইপের দিয়ে দিতে পারেন, যে থাকে না দূরের যে আকাশ টাইপের বিষয় ওরকম দিলেন, এখান থেকে কিছু এক্সট্রা এরকম টাইপের দিলেন, অনেকে দেয়। তো এগুলো হচ্ছে ফলস, এগুলো আসলে লাগে না এত নাটক, বুঝছেন? আপনার মেইন যে আঁকাটা সেটা অলরেডি আঁকা হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই এটাই হচ্ছে এখানে মেইন মেইনটেনেন্সের ব্যাপার। এই রাস্তাটা থাকলো এরকম, এই তো। এখানে আর আসলে করার তেমন কিছু নাই, বুঝছেন? যা আসে সব এক্সট্রা আপনি যদি দূরের গ্রাম টাইপ দেন, দেন ওরকম ভাবে উপস্থাপন করা লাগে। কিন্তু সলিড আঁকাটা হচ্ছে মূলত এইটাই, আমি যেটা অলরেডি দেখালাম। তো এভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে যেন নিজের ড্রয়িং গুলোকে আরো আরো দারুণ ভাবে উপস্থাপন করা যেতে পারে। এখন বলেন আপনাদের